কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। 1 টাকা যদি সুদ কেউ খায় মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। যারা সুদ খাচ্ছেন তারা চিন্তা করবেন রাত্রে গিয়ে কত বড় পাপেতে আমি লিপ্ত আছি। আমার ভাই অনেকজন বলবে ইয়াসিন ভাই এসেছিল রাত্রে হক কথা বলে দিয়ে চলে গেল, আমাদের ইমাম বলতে পারে না। তোর ইমামকে বলার অধিকার দিয়েছিস তো? কথাটা বুঝতে পারেনি? ইমামকে বলার অধিকার দিয়েছ? কেশপুর থানায় চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, কেশপুর মাদ্রাসা আছে, কেশপুর মাদ্রাসায় এখন মনে হয় বুখারী পড়ানো হচ্ছে, তাই না? মিশকাত পর্যন্ত যতগুলো মাদ্রাসা আছে, পশ্চিম বাংলার সবথেকে বড় বিদ্বত্ত আলেম হযরত মাওলানা মুফতি আজিজুল হক কাসমি সাহেব দামাত বারকাতুহুম, আমার বাবাজি, কাছেই আছে শ্রীনগরে। ঠিক বললাম না ভুল বললাম? আছে। আমার বড় ভাই বাকিবিল্লাহ সাহেব যোগ্যপূর্ণ মানুষ, একজনের কাছে খালি প্রমাণ দেন যে কোনো একটা মসজিদ কমিটি গেছে আর মাদ্রাসায় গিয়ে বলেছে হুজুর আপনারা লিস্ট করে দেন মসজিদের সেক্রেটারি থেকে কমিটি যারা থাকবে তাদের কি কি শর্ত আছে। একটা যদি প্রমাণ দিতে পারেন আমি আজ থেকে বক্তব্য দিয়া বন্ধ করে দেব। একটা পাবেন না। কেন? যদি বর্তমানে কেশপুর থানায় কতগুলো মসজিদ আছে জানি না, যদি এরা যায় দিয়ে যদি বলে শর্ত রেখে দাও, যদি কেশপুর থানায় 100টা মসজিদ থাকে 98টা মসজিদের সেক্রেটারির নামটা এরকম করে কাটা যাবে। ঠিক বললাম না ভুল বললাম? এরকম করে ঢেড়া কাটা পড়ে যাবে, এই মালটা চলবে না। যখন এই শর্তগুলো বার করবেন, বড় কষ্টের বিষয়। ইমাম সাহেবকে হক কথা বলতে দিবে। আমার বর্ধমান জেলায় রমজান মাসে মাইয়াত হয়েছে, এলান হচ্ছে যে গ্রামের মোড়ল, প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে না? মোড়ল থাকে। আর দেখবেন অনেক গ্রামের মোড়লগুলো সব এঁচড়ে পাকা থাকে। এঁচড়ে পাকা জানেন? এই রোদে মাল পেকে যায়, সেটা খুব খারাপ লাগে খেতে। ওই রকম কিছু মাল মোড়ল আছে গ্রামে, তারা সব জায়গায় মোড়ল হতে যায়। মাইকটা ধরে বলছে জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে বাইরের যারা মেহমান এসছেন খানার ব্যবস্থা আছে, খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব মাইকটা কেড়ে নিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারাম হয়ে গেল। সকালবেলায় ফজরের পরে মসজিদ কমিটি মসজিদের ইমামকে তাড়িয়ে দিল। এটা আমি বানানো গল্প বলিনি। কেউ যদি বাপের বেটা হন আমার গাড়িতে চেপে চলুন, এসি মেহমানখানায় রাখবো, ঘরেতে 4 কেজি মাগুর মাছ কিনে রাখা আছে, খাওয়াবো, আর সেই ইমামের কাছে বস করিয়ে দেবো, তার জবান থেকে শুনবেন ঘটনাটা। তাড়িয়ে দিয়েছে। ঈদের পরে আমার জলসা ছিল বর্ধমানে এক জায়গায়, আমি জলসা ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, আমি বলে দিলাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম। লোকরা বললে ইয়াসিন সাহেব হক কথা বলেছে। হ্যাঁ ভাই, আমি বললে হক আর তোর ইমাম বললে তাড়াবি কেন? ইয়াসিন সাহেব হক বলছে, আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। আজকে আমি এখানে এসেছি, আমার চাকরি যাবার ভয় আছে? আমাকে যদি বলেন হুজুর এত কড়া বায়ান করবেন না, গাড়িটা ডাকবো, চেপে পালিয়ে যাবো, তুই বুঝে লিগা, আমি আবার অন্য গ্রামে এই কথাই বলবো। সহ্য হয়তো শুনবে না, শুনবে না, আমাকে দাওয়াত দিও না। যদি কেন মনে হয় তোকে কেউ দাওয়াত দিবে না, তাহলে আমার ডায়েরিটা যাও গিয়ে বলো 25 সালের একটা ডেট লুবো, তুমি পাবেই না। আজকের এই জলসার ডেটটা এটা তকদির, এই গ্রামের ভাইদের তকদির। জলসা আমার ছিল অনুপনগর মাদ্রাসায় শ্রীনগরে, ভাই জানে। কিন্তু তারা বললে কোনো কারণবশত জলসা হবে না। আমি ভেবেছিলাম বাড়িতে আজকে আরাম করব, কিন্তু ভাইরা ফোন করলে আমি দেখলাম এটা কেশপুর এলাকা, নেড়াদৌল, তো যাব, অসুবিধা নয়, ভালো জায়গা। তো আমি দাওয়াতটা কবুল করলাম। আবার 11 তারিখে আমি মুম্বাই চলে যাব, 3 দিন থাকবো। ওই জন্য আমার চাকরি যাবার ভয় নেই। তুমি তোমার ইমাম হক কথা বললে তাড়িয়ে দাও। হাইরে মুসলমান, তুমি হারাম হালালের বিচার করতে জানো না? যারা বিচার করে শুনেলেন, এই সমাজ থেকে গন্দেগি জলসা করে পেরুবে না, জলসা করে বার হবে না।
সমাজ থেকে গন্দগিটা, বুরাইটা, পাপটা যদি ধুলাই হয়, যদি ধুতে চান, তাইলে ইমামকে হক কথা বলার অধিকার দেন। দেখুন গ্রাম থেকে পাপের কাজ মুছবে। ইমাম হক কথা বলতে পাই না, বলতে দেয় না, যার কারণে মানুষ পাপে লিপ্ত হচ্ছে। লটারির বায়ান করলে ইমামের গলায় ছুরি লাগাবে হারামখোররা, সুদের বায়ান করলে ইমামকে মারার হুমকি দিবে। আর আপনার সমাজ থেকে গন্দগি দূর হবে? আরে আমার বর্ধমান জেলায়, নাম করব না, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, একটা মসজিদের পাশে একটা পুকুর আছে, পুকুরের চারিদিকে 30 থেকে 40টা তাল গাছ। কি গাছ বললাম? তাল গাছ। এই গরমের দিনে দেখবেন আদিবাসী ভাইরা তাল গাছে রস টাঙে না টাঙে, সেটাকে তাড়ি করে বিক্রি করে, মানে মদ টাইপের। তো সেই মসজিদের যে সেক্রেটারি, সে হারামখোর 40টা গাছকে কন্টেকে দিয়েছে আদিবাসী দিকে। কি কন্টেক? গাছ পেছু 2000 টাকা দিবি, তোরা সব গাছগুলোই রস টাঙা, আর আমাকে 1 হাঁড়ি করে দিবি। মসজিদের সেক্রেটারি যদি 1 হাঁড়ি তাড়ি খায় সে মাল, তাহলে মসজিদের কি বরকত হবে বুঝতে পারছেন? এটা আমি বানানো গল্প বলিনি, তাদের ইমাম বলেছে আমাকে। আর সেই টাকা, তাড়ি বেচা, মদ বেচা টাকা হারামখোর মসজিদে লাগাচ্ছে। হারাম হালালই জানে না, জীবনে 1 ওয়াক্তের নামাজ পড়ে না। পশ্চিমবাংলায় যদি 10,000 মসজিদ বেরোয়, 9,000 মসজিদের সেক্রেটারি নামাজই পড়ে না হারামখোররা, 5 ওয়াক্তের। খালি টাকার জোরে গায়ের বলে মসজিদের সেক্রেটারি হয়ে আছে, টাকা আছে বলে করে দে, পয়সা আছে সেক্রেটারি করে দে, সুদ খেয়ে বড় লোক হয়েছে সেক্রেটারি করে দে, টাকা আছে মসজিদে 10টা ফ্যান দান করেছে, 40টা ফ্যান দিয়েছে, ছাদে 50 বস্তা সুদের টাকা দিয়েছে সিমেন্ট কিনতে, ওকে সেক্রেটারি করে। বেশ, সুদের মসজিদে নামাজ পড়ছিস তুই, হারাম হালাল চিনলি না। ভালো করে ভেবে দেখুন, খুব গায়ে লাগবে কথাটা। রাতের বেলায় শুয়ে ডিপলি ভাববেন, যারা মনে করছেন যে আমরা জীবনে যত পারবো পাপ করব, এই মৌলবীরাই জলসা করবে, দোয়া করে পেরিয়ে যাব, তো আল্লাহর কসম করে বলে যাচ্ছি, তোর মৌলবীও মার খাবে আর তুইও মার খাবি। এটা লিখে নিয়ে যাও, তুমিও মার খাবে, তোমার হুজুরও মার খাবে। যদি হুজুরের দোয়াতে পেরুতে চাও যে নামাজ পড়বো না, রোজা রাখবো না, দিনদার হব না, জীবনে যা ইচ্ছা তাই করব, জলসা তো হুজুর দিকে নিয়ে এসে বছরে একটা করে দিচ্ছি। আপনাকে বাস্তব কথা বলে দিচ্ছি, আমরা ছেড়ে দেন, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানব, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার থেকে দামি মানুষ পৃথিবীতে আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ব্যক্তির ঘটনা শুনেলেন, কোরআনে আছে, নবীরা যেটা বলেছেন আল্লাহ লাকির টেনে দিয়েছে। নবীদের দোয়া কবুল হয় না? হয় না বাবা? কবুল হয়, কিন্তু এমন পরিস্থিতি গেছে নবীর দোয়াকে আল্লাহ রিজেক্ট করেছেন। ভাবতে আপনাকে আশ্চর্য লাগবে, কোরআনের দলিল দেবো। 2 জন নবীর দোয়াকে রিজেক্ট করেছেন আল্লাহ, সঙ্গে সঙ্গে রিজেক্ট, ফিরিয়ে নাও, দোয়া করতে পাবে না, নিষেধ করেছেন। 1 নম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভেবে দেখুন, আমরা তো সাহাবীদের কি, আমাদের বুজুর্গানে দিনদের পায়ের জুতোর ধুলোর সমতুল্য হতে পারবো না। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর, ইমামুল আম্বিয়া। সেরকম ব্যক্তি, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, খবর এলো ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা ইন্তেকাল করবে, অবস্থা খারাপ, মৃত্যুশয্যায় আছে। নবীজি ছুটে গেলেন, চাচার হাতটা ধরে বললেন, চাচা গো, একবার খালি কলমাটা পড়ে লাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। নবীজি চাচার মুখ থেকে যে উত্তর বেরিয়েছে, ওটাই হাইরান কর দেনেওয়ালা উত্তর। হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়েলি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের দপ্তরটাই একমাত্র আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না।
নবীজির চোখে পানি। চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবীর হিতাকাঙ্ক্ষী চাচা, যে চাচা বলেছেন, হে আমার ভাইপো, আমি যতদিন বেঁচে আছি তুমি ইসলামের প্রচার করে যাও, তোমার শরীরে কেউ এতটুকু হাত লাগাতে পারবে না। তুমি প্রচার করো, তোমার শরীরে এতটুকু হাত লাগাবার ক্ষমতা কারণ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, আল্লাহ গো, এ আমার চাচা, তুমি একে ক্ষমা করে দাও, আমার চাচা অপরাধ করেছে, আল্লাহ ক্ষমা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ শুধু নবীকে নয়, নবী এবং মুমিনরা শুনে নাও।